ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গান গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গান গেলে যাবি চোখের বাইরে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে, আর ভিডিওটা শুরু হচ্ছে রাস্তা থেকে। তো তোমরা তো রাস্তা দেখে বুঝতেই পারছো যে এটা আমাদের বাড়ির ওখানকার রাস্তা নয়, কারণ আমাদের বাড়ি তো কলকাতায়। তো যেখানে হচ্ছে তাকাবে বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি, আর সব কিছু বড় বড়ই, কিন্তু মাঠঘাট এত কিছু তো আমাদের ওখানে নেই। তো আমি হচ্ছে এসেছি ঘুরতে একটা আন্টির বাড়িতে, অনেক দিনের ট্যুরে, মানে 3-4 দিন থাকবো বলে এসেছিলাম। তো সেখান থেকে প্রত্যেক দিনই আমি কোথাও না কোথাও ঘুরতে বেরোচ্ছিলাম, আর আন্টিদের বাড়িটা হচ্ছে গ্রামের দিকটায়। তো আমি হচ্ছে গেছি সেখানে ঘুরতে, আর জায়গাটা প্রত্যেক দিনই বেরোচ্ছিলাম ঘুরতে। আর মানে এত মাঠঘাট দেখে আমার তো খুব ভালো লাগছিল। আর আমি এসে আজকে রূপনারায়ণ নদীর ফেরিঘাটে। তো জায়গাটা হচ্ছে গাদিয়ারায়, তো ওইখানে ফেরিঘাটে আমরা এসেছি। তো এখানটা যাওয়ার জন্য টিকিট কাটতে হয়, কিন্তু আমরা মানে যাওয়ার জন্য টিকিট কাটতে মানে এখানটা ঢোকা অ্যালাউ নেই। যদি তোমাদের ভেতরে ঢুকতে হয় টিকিট কাটতে হবে, সে তুমি ওই পারে যাই না যাও। তো যাই হোক, আমরা ওই পারে যাবো না, কিন্তু এমনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছিলাম ভেতরে টিকিট কেটে। তো ফার্স্টে তো মাকে আমি অনেক করেই বলেছিলাম ওই পারে যাওয়ার জন্য, কারণ আমরা যেহেতু টিকিট কেটেছি তো আমাদের লঞ্চে উঠতে মানে মানা তো নেই। তো মাকে বলেছিলাম ওই পারে চিনি চাই না চিনি একবার ঘুরে আসি, কিন্তু মা বললো যাবে না। যাই হোক, তার জন্য আর আমার যাওয়াও হয়নি ওই পারে। তো আমি হচ্ছে এখানে এসছি, রিলস বানিয়েছি, অনেক ফটো তুলেছি। তোমরা এই সব রিলসগুলো আমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, অবশ্যই তোমরা সেখানে চেক আউট করে নিও। তো জায়গাটা এত সুন্দর, মানে এত কাছ থেকে এরকম নৌকা চলছে, তারপরে হচ্ছে এই প্রথমবার এত কিছু দেখে আমার তো বেশ দারুণই লাগছে। তো যাই হোক, তখন শুনলাম নাকি রূপনারায়ণ নদীতে জোয়ার চলছিল, তার জন্য এত বেশি জল। তো মানে অনেকগুলো লঞ্চ দেখলাম যাতায়াত করছে, আর লঞ্চের ওপর বাইক মানুষ অনেকে পুরো ভরে ভরে যাচ্ছে। তার জন্যই হচ্ছে মা ভয়তে আরও বেশি যায়নি, যেহেতু অত লোক একসাথে যাচ্ছিল, পারাপার হচ্ছিল, যার জন্য মা ভয় পাচ্ছিল। যাই হোক, তার জন্য মাও আর যায়নি, আর আমার আর ওই পারে যাওয়া হয়নি। তো এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মানে কি এখন সন্ধ্যাই হয়ে গেছে। আর ফেরিঘাট হচ্ছে এখন বন্ধ করবে, যার জন্য আমাদেরকে এখানে যারা গার্ডরা থাকে ফেরিঘাটে, তারা আমাদের এখান থেকে বললো চলে যেতে, এখন মানে ফেরিঘাট বন্ধ করে দেবে। তো যাই হোক, আমরা পুরো জায়গাটা ঘুরে চলে এলাম, আর আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। তো তারপর দেখলাম আসার সময় এক জায়গায় গঙ্গা মেলা হচ্ছে, মানে গাদিয়ারার গঙ্গা মেলা। তো আমরা ঢুকে পড়লাম, আর এটা হচ্ছে গঙ্গা ঠাকুর। তারপরে হচ্ছে আমি দেখলাম আই লাভ গাদিয়ারা লেখা আছে। তো জায়গাটাও যখন আমার ভালো লেগেছে, তখন এর সামনে দাঁড়িয়ে আমি একটা ভিডিও করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।